নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারি আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো চলো, আজকে আবার নিয়ে এসেছি আরেকটা নতুন ভিডিও। তো দেখাই কি এনেছি। শুরু করছি এক্ষুনি। প্রথমেই বলে দিই, আমি তো যেটা বলে থাকি, আমি অ্যাঙ্কারের সুতো ইউজ করি। হ্যাঁ, আর এই সুতোটা 3টে ভাগ নিয়ে নেব। আর হ্যাঁ, এবার বলি, আমি আজকে তোমাদের একটা কাঁথা স্টিচ শেখাচ্ছি, যেটা আমরা কাঁথা স্টিচেও ইউজ করে থাকি, আর লাম্বানি ওয়ার্কেও ইউজ হয়। কেমন? তো চলো এবার শুরু করছি, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এইটা প্রথমে আমি এই যে এইখান থেকে একটা সেলাই করে দেব, মানে সিম্পল একটা দাগ দিয়ে নিলাম। আর আমি তোমাদের সবসময় মানে ট্রেসিং না করেই দেখিয়ে দিই, তো তোমরাও চেষ্টা করো, আশা করি পারবে। তো প্লেন সিম্পল কাঁথা স্টিচ যেমন হয় ওই রকম ভাবে আমি ফোল্ডগুলো দিয়ে নিচ্ছি। এই যে প্রথমে প্লেন একটা এইভাবে সেলাইটা দিয়ে নেব। কেমন? একটু উপর থেকে এটাতেও আমি একটা দাগ দিয়ে নিচ্ছি, তাহলে স্ট্রেট হবে জিনিসটা। এভাবে একটা দাগ দিয়ে নিলাম। এরপর এই যে এই দুটোর ফাঁকের মধ্যে যেটা আছে সেটা এখানে এখানে এইভাবে এটাকে করে নিই। এবার আমি এটাতেও ওই মানে 3টে সুতো নিয়ে নিয়েছি, আর নিয়ে দেখো কিভাবে করছি। এই যে এইগুলো যে করছি, এটাতে জাস্ট আমি ফাঁসিয়ে পড়ে যাব। এই দেখো, এটাতে নিচ্ছি এইভাবে, আর এটা দিয়ে নিয়ে আসছি। কেমন? আবার এটাতে যাচ্ছি, আবার এটা দিয়ে নিয়ে আসছি। এই যে আবার এটাতে যাচ্ছি,
এই যে এটা এই এই দেখ এটা এই ঠিক আছে। এরপর এটাকে এই দিক দিয়ে নিয়ে আসছি, আবার এই দিক দিয়ে নিয়ে যাচ্ছি। এই এই এইভাবে এটাকে আমি করলাম। এটা কাঁথা স্টিচের বর্ডার লাইনেও করতে পারো তোমরা, আবার এটা যারা ওয়ার্কে কিংবা লাম্বানি ওয়ার্ক যেটা বলা হয় সেটাতেও এটা আমরা ইউজ করি। তো এটা যদি তোমরা 3-4টে করে করে নাও, তার মধ্যে এগুলোকে দিলেও সুন্দর লাগবে দেখতে। কেমন? আর তোমাদের আরেকটা জিনিস শেখাচ্ছি, দেখো অনেকে না রিভার্স কাঁথা কি হয় সেটা নিয়ে অনেক কিছু কনফিউশন অনেকের মধ্যেই থাকে। তো রিভার্স কাঁথা কি হয় জানো তো? মনে করো এখানে একটা ফুল হলো, ঠিক আছে, এই হয়ে গেল। এবার এই যে ফুলটা হলো, আর এখানে আমি একটা পাতা করে দিলাম, ঠিক আছে, একটা বলো 3টে বলো যে কোনো পাতা করে দিলাম। এইভাবে এখন রিভার্স ওয়ার্ক হচ্ছে। তোমার সব থেকে প্রথমে কি করতে হবে, এই যে ফুলটা করলাম এইটাকে আমি কাঁথা স্টিচ দিয়ে কমপ্লিট করে নেবো, খালি আউটলাইনটা। এইভাবে আমি কাঁথা স্টিচ দিয়ে যে ফুলটা করে নিলাম, এটার ভেতরে ভরবো না, ঠিক আছে, এর ভেতরে ভরবো না, কোনো কিচ্ছু না, ফিলিং হবে না, এটা আউটলাইনটাই খালি হবে। এটা তোমরা ইচ্ছে মতন করতে পারো, যেমন এটা পার্পেল দিয়ে আমি পুরোটা ভরেছি, সেটা তোমরা এটা পার্পেল আর এটা গ্রিন দিয়ে করতে পারো। এরপর তোমাদের দেখাই আমি, বা যে রঙের সুতোটা কাপড়টা থাকবে সেই রঙেরই সুতো নেবে প্রথমে। আর তারপরে আজকাল অবশ্য অনেক রং বেরঙেরও বেরিয়েছে, তার মধ্যে তুমি নিজের শেড হিসেবে নিজের কালার পছন্দ মতন তুমি নিজের শেড, সুতো শেড ইউজ করতে পারো। কিন্তু তোমার এর ভেতরে কিছু ভরা হবে না, সেটা ভরতে হবে তোমাকে বাইরে। এই যে এই পোর্শনগুলো যে আছে এইটাই। এবার এখানে আমরা কিভাবে ভরবো, তো সব থেকে প্রথমে তোমার একদম সাইড দিয়ে এইভাবে নিয়ে যাবে, এই দেখ এমনিভাবে দেখতে পাচ্ছ এখানে। আবার এইটা তোমার এইভাবে এসে এমনি করে এইভাবে পুরো কাপড়টাতেই পরা। এই যে
রিভার্স কথা আমি তোমাদের এক দুটো পিকচার দেখিয়ে মানে পিক দিয়ে দেবো, আমার পুরনো বানানো আছে সেটাতে, কারণ একটা ভিডিওতে তো অতটা সম্ভব হয় না পুরোটা দেখানো। আমি জাস্ট তোমাদের কিভাবে করি সেটা দেখিয়ে দিই, কেমন? এই দেখো, এইগুলো আমার পুরনো বানানো হচ্ছে, এমনি ধরনের তৈরি হয়, কেমন? এই যে এইভাবে চারপাশ দিয়ে, এই দেখো এইভাবে এটা সাদা সুতো দিয়েছি। হ্যাঁ, তোমরা এখানে ইচ্ছে করলে এর কন্ট্রাস্টে সুতো, যেমন হালকা সবুজ রং হোক, কিছুটা হালকা সবুজ দিয়ে ভরলে, কিছুটা অরেঞ্জ দিয়ে ভরলে, কিংবা সাদা দিয়ে ভরলে, সেটা তোমরা নিজের ইচ্ছে মতন করতে পারো। তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী আরেকটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও। নিশ্চয়ই তোমরা কিন্তু আমাকে কেউ কমেন্ট করো না, তোমাদের কমেন্ট করলে আমারও আরো ভালো লাগবে, আরো কিছু নতুন জিনিস তোমাদের শেখাতে পারবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে, কিছু নতুন জিনিস শেখাবার চেষ্টা করব তোমাদের। আর তোমরা যদি কিছু জানতে আগ্রহী হও তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তো তাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে, কেমন? তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পজিটিভ থেকো। দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে। বাই বাই।